আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবক এবং এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সুধীজন, সবাইকে আমার তরফ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ ক্লাস শুরু করছি। প্রচন্ড গরম, দেরি করা যাবে না। যারা যেসব সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে চাও তারা অতি দ্রুত চলে আসা, এবং যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে যেতে পারে, সেই ক্ষেত্রে আরো কঠিনতর হয়ে যাবে। এই জন্য আমি আর দেরি করতেছি না, চলে আসা। এবং যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে যেতে পারে, সেই ক্ষেত্রে আরো কঠিনতর হয়ে যাবে। এই জন্য আমি আর দেরি করতেছি না। শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে প্রমাণ করো 6 নম্বরের ক করেছিলাম, আজকে 6 নম্বরের খ। আমি আগেই বলেছি, গত ক্লাসেও বলেছি যে যেহেতু আহ, সবল এবং দুর্বল দু প্রকারের শিক্ষার্থী আমাদের আছে, সেই কারণে আমি দুভাগে ভাগ করে করব। প্রথমত, যারা দুর্বল তাদের জন্য একটা অংশ প্রথম অংশে, শেষাংশে থাকবে যারা মেধাবী বা সবল শিক্ষার্থী, তাদের সাহায্যার্থে একটু কঠিনতর গাণিতিক সমস্যা। কারণ আমি যদি একদম সহজ করি, তাহলে যারা মেধাবী, যারা একটু ভালো চায়, তারা ভাববে যে এটা তো আমি পারি, কি দেখবো। এর জন্য আমি আবার যারা কঠিন তর যেগুলো গাণিতিক সমস্যা, সেগুলো করলে আবার যারা দুর্বল তারা কিছুই বুঝবে না, বলবো কিছুই বুঝি নাই। এই জন্য দুরকম, আমাদের শ্রেণীকক্ষে যেমন দুরকম শিক্ষার্থী থাকে, দু ধরনের, ঠিক এই সবসময় আজীবন পৃথিবী যতদিন থাকে এই দু ধরনের শিক্ষার্থী থাকবে, ভালো মন্দ। এর জন্য ভালো মন্দ উভয়ের জন্যই চিন্তা করে আমি দুটি অংশ ভাগ করে ফেসবুক লাইভ ক্লাসটি প্রতিদিনই নিয়মিত রাত 9টা থেকে চালিয়ে যাচ্ছি। এখনো যারা জয়েন করতে পারে না, তারা অবশ্য পরে ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারবা, কোনো সমস্যা নাই। প্রথম দেখা যায় যে অনেকে স্বল্প সংখ্যক জয়েন করে, কিন্তু আর রাত্রি শেষে পরদিন দেখা যায় যে 500-600 জনে এই ক্লাসগুলো দেখে যায়। আশা করি আরো দিন দিন বাড়বে। আমি শুরু করছি। কালকে ক করেছিলাম, আজকে আজকে করব খ। খ, প্রমাণ করো করো 1/cos², 1/cos² প্লাস মাইনাস, বোর্ড বইয়ে দেখো, 1/cot², 1/cot² ইকুয়াল 1। অর্থাৎ এখানে দুটা পক্ষ আছে, সমানের পরে হলো ডান পক্ষ 1, আর সমানের আগে একটা পক্ষ, সেটা হলো এইটুকু। তাহলে আমার বাম পক্ষের রেজাল্ট 1 দেখাতে হবে। তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, শুরু করছি। তাহলে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ টুকু লিখবো, যা আছে দেখে লিখবো, আমরা দেখে লিখবো। সেম টু সেম, 1/cos² মাইনাস 1/cot²। এটা আমরা দেখে লিখলাম, এখানে বোঝানোর কিছু নাই। সেম টু সেম আমরা বই থেকে দেখে লিখলাম। আচ্ছা,
জয়েন হইতে শুরু করেছে দেখা যায় অনেককে। আচ্ছা, আমিও অ্যাকাউন্ট সমাধানটি শুরু করতেছি। আচ্ছা, এখন আমি গত ক্লাসে কিছু সূত্র শিখিয়েছিলাম। বিপরীত অনুপাতে 1/cos থেকে আসে sec স্কয়ার দেখে স্কয়ার, এ দেখে এ, মাইনাস মাইনাস। 1/cot থেকে আসে tan স্কয়ার, এ কে এ। এখন আমার 9টা সূত্রের মধ্যে একটা সূত্র আছে যে sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইকুয়াল টু 1 হয়ে গেল। একদম ইজি, যারা দুর্বল তাদের জন্য। হ্যাঁ, এখন আমরা রেজাল্টটা এভাবে লিখবো যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করা বলছে, প্রুফড, PROOVED হয়ে গেল। এখন এটার মতো প্রায় পরেরটাও তোমাদের দেখার জন্য আমি সাইট হয়ে গেলাম, দেখতে পারো। তারপর আবার নেক্সট ওয়ানে চলে যাচ্ছে। মুছে ফেলতেছি। নেক্সট ওয়ান ছিল গ 1/sin স্কয়ারে 1/tan স্কয়ারে। এটা গ নম্বর, 6 গ। ওয়ান বাই সাইন স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার এ ইকুয়াল 1। আগেরটার মতো সেম টু সেম আমরা বাম পক্ষ লিখি 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার এ। আগের মতো সেম টু সেম। আচ্ছা, এখন ওই বিপরীত অনুপাত থেকে 1/sin এর বিপরীত করলে হয় কোসেক। স্কয়ার দেখে স্কয়ার, এ দেখে 1/tan হয় কট, বিপরীত থেকে কট, কট স্কয়ার এ এ। আবার এটুকুর মান তৃতীয় সূত্র থেকে 1। তিনটা সূত্র আছে, তিনটা গাণিতিক সমস্যায় ক খ গ তিনটাই ব্যবহৃত হলো। আর কতে ব্যবহৃত হয়েছে 1 নং সাইন স্কয়ার এ ছিল প্লাস কস স্কয়ার এ ইকুয়াল 1। খতে ব্যবহৃত হয়েছে 2 নং সূত্র। ব্যঙ্গে লিখে দিচ্ছে বোঝার সুবিধার জন্য। খতে ছিল sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইকুয়াল 1, এটা খ সূত্র। গতে যেটা হলো 3 নম্বর সূত্র ব্যবহার করলে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু 1। তিনটা গাণিতিক সমস্যার জন্য এই তিনটা সমস্যায় তিনটা সূত্রই ব্যবহৃত হয়েছে।
এই সূত্র তিনটা মুখস্থ করতে হবে, তিনটা মূল সূত্র, এই মূল সূত্র তিনটা মুখস্থ করলেই আর বাকি ছয়টা তিনটা থেকে তৈরি করা যায়। আচ্ছা, দুর্বল যারা তাদের জন্য এই দুটি করলাম। এখন সবল যারা তাদের জন্য একটা কঠিনতর গাণিতিক সমস্যা করব। যেহেতু গরম, প্রচন্ড গরম, গরমের জন্য হাফ শার্ট পরেছি। এখন কালকে 17 করেছিলাম ওদিক থেকে, 19 আসবে। 19 এটা প্রমাণ করো, প্রমাণ করো রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ 1 প্লাস সাইন স্কয়ার এ 1 প্লাস সাইন স্কয়ার এ ইকুয়াল sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। এটা বাম পক্ষ ডান পক্ষ সমান করে এক দেখাতে হবে প্রমাণ করে। আচ্ছা, এখন যারা একটু মেধাবী তাদের জন্য এটা একটু কঠিনতর, সেই জন্য আমি এটা শুরু করতেছি। বেশিক্ষণ থাকবো না, গরম যেহেতু, এবং বিদ্যুৎ চলে যেতে পারে যে কোনো সময়। আজকে শিক্ষার্থীর উপস্থিতি এবং কমেন্ট নাই, কম উপস্থিতি কম। যাই হোক, আমি রেগুলার প্রতিদিন রাত 9টায় বলা, রাত 9টায় অল্প হলেও আমি কন্টিনিউ করে যাব যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে ইনশাল্লাহ। আচ্ছা, একই নিয়মে আমরা সলভ করতেছি। সলভ লেফট হ্যান্ড সাইড, আগের মতো আমরা বাম পক্ষ লিখবো। বাম পক্ষ এখান থেকে দেখে দেখে লিখবো। 1 মাইনাস সাইন্স স্কয়ার এ 1 প্লাস সাইন্স স্কয়ার এ। আচ্ছা, আমাদেরকে প্রথম চিন্তা করতে হবে যে এইখানে রেজাল্টটা রুট ওভার ছাড়া, আর বাম পক্ষে আছে রুট ওভার, এই জন্য রুট ওভারটা কিভাবে ওঠানো যায় সেই চিন্তাটা আমরা চেষ্টাটা করব প্রথমে। এখন রুট ওভার কাটা যায় হোল স্কোয়ার আনতে পারলে, এটা আমরা জানি সবাই। তাহলে আমরা হোল স্কোয়ার আনার জন্য একটু চেষ্টা করি। আচ্ছা, এখানে আছে 1 মাইনাস সাইন স্কয়ার এ থাকলো 1 প্লাস সাইন স্কয়ার এ থাকলো। আমার এটুকু ছিল, এটুকু আমি আগের মতো দেখে দেখে লেখলাম। এখন আমাকে চিন্তা করতে হবে যে একই হোল স্কোয়ার আনার জন্য এইরকম আরেকটা দিতে হবে, তখন হোল স্কোয়ার হয়ে যাবে। দুইটা একরকম, দুইটা হলে হোল স্কোয়ার হয় এবং রুট কাটা যায়। তাহলে এখানে সাইন স্কোয়ার ঠিক আছে। এখন এইটা উপরে দিলাম এমনিতে মিল করার জন্য, কিন্তু আসলে এটা বেশি হয়ে গেছে, এই জন্য বেশি হয়ে গেছে বিধায় এটা আবার নিচে দিয়ে দিতে হবে যাতে কাটলে আবার চলে যায়। অথবা আমরা এভাবে সাইড নোট দিতে পারি যে লব ও হর উভয়কে 1 মাইনাস সাইন স্কয়ার এর দ্বারা গুণ করে, এটাও দিতে পারি। কিন্তু বোঝানোর জন্য যে আমি এটা একটা, হ্যাঁ, যে আমার একটা এ আছে, এখন হোল স্কয়ার আনতে গেলে আরেকটা এ দিতে হবে। আরেকটা এ দিলে স্কয়ার আসবে, স্কয়ার আসলে রুট আর স্কয়ারে কাটা যায়।
সেইভাবে আমি আনলাম, কিন্তু উপরে এটা দিলাম, নিচে এটা দিতে হবে একই রকম, যেন কাটা গেলে আবার তার আগের দুইটাই থাকে। এখন এত বড় লাগবে না, এখন উপরে দুইটা একই রকম, তাহলে আমরা একটি লেখা 1 মাইনাস সাইন স্কয়ার এ লিখে আমরা হোল স্কয়ার দিতে পারি, হোল স্কয়ার দিতে পারি, তাহলে হোল স্কয়ারে আর ওটা কাটা যাবে। আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বীজগণিতের সূত্র করেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বীজগণিতের সূত্র 3 নং তে পড়েছে। এখন আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এর জায়গায় আছে 1, বির জায়গায় আছে সাইন এ, তাহলে 1 এ প্লাস বি এ মাইনাস বি, আমি লিখে দিচ্ছি বোঝার জন্য আরো, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো এ, এটা হলো বি, তাহলে এই সূত্রে মিলে গেছে, এই লাইনের সহিত মিলে গেছে। এখন এই লাইনের সহিত মিললে আমরা আমাদেরকে পরের লাইনের মতো করে লিখতে হবে, এই লাইনটা এই লাইনের মতো করে লিখতে হবে, স্কয়ার মাইনাস বি স্কয়ার নিচের হর। তখন কিভাবে মিলছে, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। এখন আমরা রেজাল্ট এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখবো, এর জায়গায় কি আছে 1, 1 স্কয়ার, বির জায়গায় কি আছে সাইন, বির জায়গায় সাইন, সরি আগের থেকে স্কয়ার ছিল না, সরি শুধু সাইনে শুধু যে ছিল, চশমা ছাড়া দেখতে সমস্যা, আগে স্কয়ার ছিল না। স্কয়ার ছিল না, এখন আমাদের স্কয়ার আসবে। তখন স্কয়ার, স্কয়ার মানে 1 স্কয়ার, 1 স্কয়ারটা আমরা 1ই লিখতে পারি, স্কয়ার না দিলেও হয়। এখন বি স্কয়ার, বি স্কয়ারের জায়গায় আমরা লিখব সাইন স্কয়ার, সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ। এখন উপরে রুট স্কয়ার কাটা, উপরে কাটা, শুধু উপরে থাকবে 1 মাইনাস মাইনাস সাইন এ, আর নিচে থাকবে 1 মাইনাস সাইন এর পরিবর্তে লেখা যায় কস, কস, আচ্ছা রুটটা পরে উঠায়, হোল স্কয়ার থাকুক, এখানে কস স্কয়ার এ, দুটা রুট একবারে উঠুক, দুটা রুট একবারে উঠলে এখন রুট থাকবে না, একটাও থাকবে না, নিচে উপরে থাকবে না, এখানে হবে শুধু কস এ, আর এটা হবে 1 মাইনাস সাইন এ, এই পর্যন্ত। পরবর্তীতে আমরা এটা আলাদা করব। আচ্ছা, এখন দেখছি অনেকে জয়েন হচ্ছে, সবাইকে ধন্যবাদ। সুয়েট এঞ্জেল আসসালামু আলাইকুম, আজকে উপস্থিত হতে পারছি, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী ওমায়রা জান্নাত সেতু, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। লাইভে জয়েন করলাম, ধন্যবাদ জয়েন করার জন্য তোমাদেরকে। আর অনেক দূর থেকে আমার এক বন্ধু জয়েন করেছে, উত্তরবঙ্গ থেকে, ধন্যবাদ। আচ্ছা, এখন হোয়াইট বোর্ডে আঁকতেছে না, এই জন্য আমি এইটুকু মুছে নিলাম। এখন এইখান থেকে আমি দুই দিকে আলাদা করে দেব, মাইনাস দ্বারা 2 ভাগ করে দেব, এক ভাগের উপরে থাকবে 1 আর এক ভাগের উপরে থাকবে সাইন এ, হ্যাঁ, আর নিচে থাকবে কস এ, কস এ। আবার আমি যদি ভগ্নাংশ লসাগু করে বিয়োগ করি তখন এই জায়গায় চলে আসবে, অর্থাৎ এই জায়গা থেকে উল্টা ভাবে ওভাবে নিলাম,
এখন 1/cos বিপরীত হইলো sec sec এ, আর sin বাই cos হলো বাঙ্গানি থেকে tan এ। এখন সেম টু সেম মিলে গেছে, সেম টু সেম ডান পক্ষের সাথে মিলে গেল রেজাল্ট। এই যে মিলে গেল, দেখো যখন মিলে যাবে তখন আমরা একটুকু লিখে দেবো যে ডান পক্ষে সমান রাইট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড। পরে আমরা রেজাল্টটা এইভাবে লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED, যেহেতু প্রমাণ বলছে প্রুভড। প্রচন্ড গরম, আমি আর স্টে করতেছি না। অনেক এলাকায় অনেক সময় বিদ্যুৎ নাই, বিদ্যুৎ থাকে না, এই জন্য অনেকে ক্লাস দেখতে পারে না, কিন্তু আমার ফেসবুক পেজ থেকে তোমরা পরে দেখে নিও। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।